স্বাধীনতার 54 থেকে 55 বছর। পারলে এরকম আরো 5টি ব্যাংক তৈরি করুন, বিদেশে টাকা পাচার বন্ধ। একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে পায়তারা চলছে, দেশবাসী আপনারা অবগত আছেন। আমরা কত হতভাগা যে আমরা কোন দেশে বসবাস করতেছি, যে দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয় একজন সোয়েটার ব্যবসায়ী। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? ইসলামী ব্যাংক নিয়ে এই খেলতামাশা আমরা সহ্য করব না। অতীতে ইসলামী ব্যাংক থেকে অনেক টাকা অনেক গ্রাহককে ঠকানো হয়েছে। স্বৈরাচার শাসক হাসিনার সময় সেই পেটোয়া বাহিনী দিয়ে, পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে গ্রাহকদেরকে, আমরা চাই না এই ঘটনার আরো পুনরাবৃত্তি হোক। একটা কথা জেনে রাখবেন, সরকারকে উদ্দেশ্য করে বলতেছি, দেশ যখন ঠিক অস্থিতির পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে, ব্যাংক খাত যখন অনিরাপত্তায় ভুগতেছে, ঠিক সেই সময় আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে উনি প্রাকৃতি নিয়ে আলোচনা করতেছে, তার কাছে পরামর্শ চাচ্ছে দেশের উন্নয়নের জন্য। বড়ই হতভাগা আমরা। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার এখনো সময় আছে। গণভোটকে অস্বীকার করে সারা বিশ্বের কাছে আপনি বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছেন। নিজেকে সংশোধন করার সময় এসে গেছে। আপনি এখন নিজেকে সংশোধন করে নেন। তারপরে আমি যেটা বলবো, আমি এক টক শোতে দেখলাম নীলুফার ইয়াসমিন মনি, সে এরকম করে বলছেন যে ইসলামী ব্যাংক যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে যারা জামাতের সঙ্গে জড়িত, তারা নাকি জাকাত ফিতরা দিয়ে তাদের জীবন চালায়। অর্থাৎ জাকাত ফিতরা চেয়ে চাঁদাই উত্তম। আমি নীলুফা আপাকে প্রশ্ন করতে চাই, আপা, জাকাত ফিতরা দিয়ে যাদের জীবন চলে, তাদের মতো লোকেরাই এরকম ইসলামী ব্যাংক সহ ইসলামী হসপিটাল, মানারাত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এরকম অনেক প্রতিষ্ঠান তৈরি করতে আমরা জানি জাকাত কার হোক, কাকে দিতে হবে, কে ভোগ করতে পারবে। দুঃখের বিষয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আপনি জাকাতের ব্যবহার সম্পর্কে কিছুই জানেন না। বড় লজ্জার কথা, বড়ই লজ্জার কথা। আমি আপনার সোনার সন্তানদেরকে বলতে চাই, আপনার সোনার সন্তানেরা যেসব চাঁদা তুলে আজ পর্যন্ত চাঁদা তুললো, এই চাঁদাগুলো কোথায় গেল? জাকাত ফিতরা খাওয়া বিত্তবানের জন্য যেমন হারাম, ঠিক একইভাবে জোর করে চাঁদা নেওয়া কি জায়েজ? যদি জায়েজ হয়ে থাকে, এতগুলো চাঁদা যারা তুললো এ যাবৎ পর্যন্ত, এই চাঁদাগুলো দিয়ে কতগুলো ইসলামী ব্যাংক তৈরি করছেন, কতগুলো হসপিটাল তৈরি করছেন, কতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করছেন, কতগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করছেন। আমি প্রশ্ন রেখে গেলাম, আবারও আপনাকে বলবো, আপনার সোনার ছেলেদেরকে একটু লাগাম টেনে ধরেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা এখানে মনে করেন না যে আমরা রাজনৈতিক দল করি, রাজনৈতিক দলের নেতারা এখানে ভাড়া করে এসেছি। আমার অ্যাকাউন্ট নাম্বার 31769 MA হাকিম, ইসলামী ব্যাংক বগুড়া শাখা। পারলে আপনারা খোঁজ নিয়ে দেখুন। আমি আপনাদেরকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, ইতিপূর্বে স্বৈর শাসক একটা জালিম সরকার ছিল, তারা একের পর এক সকল জায়গাতে তারা হস্তক্ষেপ করেছিল। তারা এই ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকে তারা দখল করেছিল। এই কুলাঙ্গারকে দিয়ে তারা ইসলামী ব্যাংকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। আমার মতো 3 কোটি গ্রাহক এই ইসলামী ব্যাংকের সাথে জড়িত। আমাদের ইসলামী ব্যাংকে কেন আসার উদ্দেশ্য, এইটা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। সুদের 70টি গুনাহ আছে, সব থেকে ছোট গুনাহ হলো নিজের মাকে নিকাহ করার সমান। সম্মানিত এলাকার সমান্ত ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, সেই সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা এই ইসলামী ব্যাংকে আমরা দেখতে পেয়েছি। যার কারণে এই আমাদের আমানতকে রক্ষা করার জন্য এই ইসলামী ব্যাংকের উপরে আমাদের আশ্বস্ত বেড়ে গিয়েছিল, যে কারণে আমার আমানতটা আমি ইসলামী ব্যাংকে রেখে দিয়েছি। তবে এইটাও বলতে চাই, আমার আমানতটা যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, সম্পদ রক্ষা করার জন্য যারা জীবন দিবে তারা শহীদ। এইটা আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসে লিপিবদ্ধ রয়েছে। তাই আমি এই বর্তমান যে সমস্ত অর্থনৈতিক কাণ্ডারি যারা এই ইসলামী ব্যাংকে দখলের পায়তারা করছে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার
খেতে আমানত যদি কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করে হয় তাদেরকে একদম ধূলিসাৎ করে দিব, আর নয়তো আমি আমার জীবনটা বিলীন করে দিয়ে আমার সম্পদ রক্ষা করার জন্য শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ।